গাইস এই মুহূর্তে আছি শম্পা ডাইন। এটা হচ্ছে রানা প্লাজার ৬ তলায়। মূলত এটি হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট। আমরা কিন্তু এই চাইনিজ রেস্টুরেন্টে এর আগে অনেকবার খেয়েছি, আজকে আবার খেতে এসেছি। আর এই ভিডিওটা কিন্তু পহেলা বৈশাখের দিনের, কেননা এই কয়েকদিন প্রচন্ড ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিও এডিট করতে পারি নাই, ভিডিও দিতেও পারি নাই। তো এই পহেলা বৈশাখ উপলক্ষে ম্যাডামদের সঙ্গে বিকালবেলা বের হয়েছি। বিকালবেলা বের হয়ে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু বড্ড ক্লান্ত, এই জন্য আমরা চলে এলাম রানার প্লাজার ৬ তলায় শম্পা ডাইনে পেটকে করার জন্য শান্ত। আর এই রেস্টুরেন্ট আমি যেই কয়েকবার এসেছি ভাই, এই লাইটটা অবাক হয়ে দেখি। তাই ইনশাল্লাহ আমি যদি কোনোদিন করতে পারি বাড়ি, এই লাইটটা আমার বাড়ির ড্রয়িং রুমে লাগাবো খুব তাড়াতাড়ি। ভাই রে ভাই, বগুড়ার জলেশ্বরী তলায় এত রেস্টুরেন্টে যাই, বাট এই রানার প্লাজার ৬ তলায় শম্পা ডাইনের মতো ডেকোরেশন অন্য কোথাও দেখি নাই। এই শম্পা ডাইনে প্রতিদিনই প্রায় এইরকমই ভিড় হয়, বাট আজকে যেহেতু পহেলা বৈশাখ, তাহলে তো আর কোনো কথাই নাই। চলুন তাহলে টেবিলে বসার আগে আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে দেখাই। শম্পা ডাইনের এত সুন্দর পরিবেশ ভাই, এখানে কিন্তু আপনার ফ্যামিলি গেট টুগেদার, বার্থডে, আকিকা সবকিছু করতে পারবেন একদম নির্দ্বিধায়। সেই সঙ্গে যারা ফ্রেন্ড সার্কেল এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে ভালো মানের একটা খাবার ট্রিট দিতে চান, তাহলে আপনারা কি বলবো, সরাসরি রানার প্লাজার ৬ তলায় শম্পা ডাইনে চলে যান। আমার এই ভিডিও দেখে আপনারা অনেকেই হয়তো বলবেন যে আপনি কেন শম্পা ডাইনের এত অ্যাডভাইস করছেন ভাই। বিশ্বাস করুন, এই শম্পা ডাইন অ্যাডভাইস করার জন্য আমাকে কিন্তু চারানা পয়সাও দেয় নাই বা চারানার খাবারও দেয় নাই। বিশেষ করে এই শম্পা ডাইনের যে পরিবেশটা এবং খাবারের যে মানগুলো, এই রেস্টুরেন্টের অনেকগুলো খাবারই আমি ট্রাই করেছি, বাট তার মধ্যে অন্যতম মানে আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে এই রেস্টুরেন্টের সেট মেনুটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সেট মেনু তো বগুড়ার অন্যান্য রেস্টুরেন্টেও খাই, বাট শম্পা ডাইনের মতো অন্য কোথাও দেখি নাই। এইদিকে আমার ছোট বস খাওয়া শুরু করেছে তার পছন্দের চিকেন ফ্রাই। আমাদের খাবার একটু দেরিতে হলেও এখন অলরেডি চলে আসবে ভাই। তো বসে বসে ভাবছিলাম এখন কি করা যায়, বাট বসে বসে ভাবতে ভাবতে হুট করে চোখের সামনে চলে এলো চিকেন চাউমিন থাই। সঙ্গে রয়েছে এক পিস চিকেন ফ্রাই, বাট এটার প্রাইস কত আমার কিন্তু জানা নাই। যেহেতু আমি ম্যাডামদের সঙ্গে এসেছি ভাই, খাবারগুলো কিন্তু ম্যাডামরাই অর্ডার দেয়, তাই এগুলোর প্রাইস আমার ওইভাবে জানা নাই। যাই হোক, এতক্ষণ তো বহুত বক বক করলাম, এখন আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, চলুন এবার খাই। যাই হোক, সর্বপ্রথম চিকেন ফ্রাই দিয়ে শুরু করা যাক। বাট এই রেস্টুরেন্টের চাউমিন এবং চিকেন ফ্রাইও কিন্তু একদম মানে কি আর বলবো, যেটা সেট মেনু মজার ছিল সেই রকমটাই, অনেক মজার ছিল খাবারগুলো। তো খাইতে খাইতে হুট করে চোখে পড়লো আমার সামনে একটা পুতুল ছিল, সেই পুতুলটা খুব সুন্দর ডান্স করছিল। আমি ওর ডান্স দেখছিলাম আর খাচ্ছিলাম। পুতুলটা কি করছিল, টিভিতে ডান্স হচ্ছিল, সেই ডান্স দেখে দেখে সঙ্গে সঙ্গে ও ডান্স করছিল। সো মানে অনেক কিউট একটা পুতুল ছিল। মানে পুতুলটার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো, সেই সঙ্গে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। বিশেষ করে আজকে যেহেতু পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখের শুভেচ্ছা আপনাদের সবার জন্য। এই নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি। সেই সঙ্গে বন্ধুরা, এই পহেলা বৈশাখের দিনে কে কে পান্তা ইলিশ খেয়েছেন বা খেতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।